বাংলাদেশে একনায়কতন্ত্র রুখতে দ্বিকক্ষ আইনসভা। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে ইউনূসকে। বাংলাদেশে একনায়কতন্ত্র রুখতে একগুচ্ছ প্রস্তাব দিতে চলেছে সে দেশের সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বুধবারই অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কাছে এই সমস্ত প্রস্তাব জমা দিতে চলেছেন কমিশনের সদস্যরা। কি কি সাংবিধানিক বদল আসছে তা এখনো প্রকাশ্যে আসেনি, তবে প্রথম আলো কমিশনের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে বাংলাদেশে এবার দুই কক্ষের আইনসভা হতে চলেছে। সংসদের নিম্নকক্ষে থাকবে 400 আসন, যার মধ্যে 100টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই 400 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর সংসদের উচ্চকক্ষে থাকবে 105টি আসন। 105 জন সদস্য আনুপাতিক ভোট পদ্ধতিতে নির্বাচিত হবেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। সেদেশের আর এক সংবাদপত্র দ্য ডেইলি স্টার কমিশন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে 2 দফার বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এমন প্রস্তাব জমা পড়তে চলেছে অন্তর্বর্তী সরকারের কাছে। তাছাড়া ভোটে দাঁড়ানোর সর্বনিম্ন বয়স 25 থেকে কমিয়ে 21 করা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কথাও নাকি প্রস্তাবে বলা হয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর হবে কিনা তা বিভিন্ন দলের সঙ্গে কথা বলে চূড়ান্ত করবে বাংলাদেশ সরকার।